স্ক্রিন শেয়ারিং তো অন আছে দেখা যায়। আচ্ছা, আমি হচ্ছে ইমেজের সোর্সটাকে দিয়ে দিচ্ছি এখানে। কেমন, এটাকে যদি আমি এখন ব্রাউজ করি, আচ্ছা ইমেজটা আসে নাই কেন? ও আচ্ছা, এটার ইয়ে তো ফোল্ডারের নাম তো দিইনি। ইমেজ না পাইলো ঠিকঠাক করে, এত বড় হয়ে গেল কেন? আচ্ছা, এটার মধ্যে এখানে আমি আরেকটা ক্লাস দিই। উম, 200 পিক্সেল দিয়ে দিই। এটা আরো বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা দুইটা একই রকম দিয়ে দিই, 250 250। আচ্ছা, এখন এই লেখাটা চলে গেছে উপরের দিকে। স্প্যানের জন্য একটা ডিজাইন দিতে হবে। ওটার জন্য আলাদা একটা ইয়া করে দিই। স্প্যান, এটা ডিসপ্লে ব্লক, এটার কালার ব্ল্যাক কালার। কি এটা ব্ল্যাক কালার দেওয়াই বেটার হবে মনে হয়। আচ্ছা, কালার একটা দিয়ে দিলাম। আপনার পজিশন সিলেক্ট, 115 পিক্সেল লেফট।
ওটা পিকচারের রেসপেক্টিভে তো মনে হয় ইয়াটা চলে আসছে, এটা এই পাশে। যাই হোক, যতদূর আসছে তো আসছেই। এখানে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি তো কোনো ধরনের হেডলাইন দিইনি আমি এখানে। এই যে এখানে কোনো ধরনের হেডলাইন কিন্তু আমি দিইনি। মেইন ডিপ বলতে এই যে এটা 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে এটার তো আরেকটা ক্লাস দিয়ে নিতে হবে তাইলে। এটার জন্য আরেকটা আলাদা ক্লাস। আচ্ছা, এর মধ্যে আমি আপনার একটা ক্লাস দিলাম, এই ক্লাসের নাম হচ্ছে আপনার রো। কেমন? এখানে আপনার একটা হেডলাইন দিলাম H1, সে অ্যাবাউট মি। এখন এটার উপরে একটা ইয়ে দিয়ে দিই। হ্যাঁ, ওইটা তো টপেই থাকবে, এটা হেডলাইন থাকবে আপনার একেবারে ওই ডিবের উপরে থাকবে, সবার উপরে। না, অফ হয় নাই, চলতেছে। ডট অ্যাবাউট H1, কালার উইজ আগেরটাই, এটাই থাকলো। আর এখানে একটা মার্জিন দিব শুধু, আর কিছু না। ওরে বাপ, এত বড় আসছে এখানে। আর এটার অ্যালাইনমেন্ট সেন্টার। আমি তো এটা আলাদা রো নিলাম। আচ্ছা, এটার মধ্যে একটা কালার দিলাম, কাজ করলো না। হেডলাইন দিলাম, ঘটনা কি? ক্লাস, একটা ক্লাস। ডট দিইনি আমি তো। এটার ভিতরে আপনার
আচ্ছা, ডট অ্যাবাউট ডট ডিএস প্যাডিং তারপর হচ্ছে গিয়ে আপনার একটা বর্ডার লেফট 4 পিক্সেল, মাঝখানে ওই ডিভাইডার দেওয়ার জন্য দিচ্ছি আর কি এটাকে 4 পিক্সেল সলিড, একটা কালার, সুন্দর একটা কালার দিয়ে দিই। ওকে, এখন দেখি যে আসল বর্ডারটা আসছে কিনা। মাঝখানে একটা বর্ডার চলে আসছে দেখেন। এখন আসি আমরা এই যে এখানে যে হেডলাইনটা দিছি H3 আর হচ্ছে গিয়ে আপনার এটা H3 তো একটা ইয়ে দিয়ে দিয়েছি আমি কালার। H3টা দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে গিয়ে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটার একটা ডিজাইন দিই। প্যারাগ্রাফের লাইন হাইট টু কালার, কেমন গেল আমার এই পার্টটা? এই তো। এরপরে আসি আমরা আমার অ্যাবাউট হয়ে গেছে সার্ভিস পোর্টফোলিও কন্ট্যাক্ট। আমি পোর্টফোলিওটাকে আগে দিয়ে আমি আপনার পোর্টফোলিওর কাজটা করব, পোর্টফোলিও সেকশনের কাজ। কেমন? আমি এরপরে একটা ডিপ নিচ্ছি, এটার ক্লাস দিচ্ছি হচ্ছে আপনার পোর্টফোলিও। এক্সকিউজ মি, জানলাটা। আচ্ছা, এই পোর্টফোলিও ক্লাস এর ভিতরে আমি একটা হেডলাইন নিয়ে নিচ্ছি। H1 পোর্টফোলিও, ক্লাস দিলাম হচ্ছে আপনার টেক্সট সেন্টার। এটাও দিলে পারতাম এর আগেরটায়। আচ্ছা, পোর্টফোলিও, পরে বাকিগুলো দিচ্ছি। এর ভিতরে আমি একটা ডিপ নিচ্ছি আপনার, এই ডিপের ক্লাস দিলাম কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমি আরেকটা ডিপ নিলাম, যেটার ক্লাস দিব হচ্ছে আপনার রো। এখন পোর্টফোলিওর মধ্যে আমরা অনেক সময় দেখা গেছে শুধু আমার কাজের যে ইয়াগুলো আছে ওগুলোর ইমেজ দিয়ে দিই, কেমন, সাথে লিঙ্কও দিয়ে দিই, কিন্তু আমরা এখানে শুধুমাত্র ইমেজ দিয়ে দিব, কোনো লিঙ্ক টিঙ্ক দিব না।
কথা বুঝতে পারছেন কিনা? তো এই রোয়ের ভিতরে আপনার আমি একটা করে ডিপ নিব, ডিবের ক্লাস হচ্ছে আপনার কলাম, লার্জ ডিভাইসের জন্য 4, আপনার প্রত্যেকটা আলাদা আলাদা হবে, তো এই জন্য হচ্ছে কি এখানে 4, কলাম মিডের জন্য 4, স্মলের জন্য হচ্ছে কি আপনার 12। এই ক্লাসটাকে আমি কপি করে নিলাম, অন্যান্যগুলোর মধ্যে দিয়ে দিব। সিম্পল। এরপরে হচ্ছে এর মধ্যে আমি একটা ইমেজ নিব, ইমেজের সোর্স আমি পরে দিচ্ছি। আপনার ইমেজের ক্লাসটা নিব হচ্ছে গিয়ে আপনার ইমেজ ফ্লুইড। কেমন? আচ্ছা, ওইটা কপি না করে আমি পুরোটাই কপি করে নিচ্ছি। এখন এটাকে পেস্ট করে দিলাম সব জায়গায়। দেখি কয়টা দেয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 4টা 4টা করে দিলাম আর কি, মানে এই হিসাবে নিয়ে নেবে। আচ্ছা, ইমেজের সোর্সগুলো আমি দিচ্ছি। আচ্ছা, ইমেজের সোর্সগুলো আমি একটু নিই। ওকে, ইমেজের সোর্স দিয়ে দিলাম। দুইটা পাই নাই। আচ্ছা, যে দুইটা পাই নাই ওগুলো আমি ইয়ে করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। কোনটা কোনটা যেন পাই নাই? 1 2 3 4 5, 1 2 3 4 5, এই দুইটা পাই নাই। ওকে, এখন এগুলোর একটা সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য ক্লাসের নাম কি যেন নিলাম, পোর্টফোলিও ক্লাস। পোর্টফোলিওর মার্জিন AM0, পজিশন রিলেটিভ। শেষ। পোর্টফোলিওর মধ্যে আর কি দিছি? পোর্টফোলিওর মধ্যে আছে হচ্ছে কি আপনার একটা হেডলাইন আছে, হ্যাঁ H1, এটা তো টেক্সট সেন্টার দিয়ে দিছি। এরপরও এটার কালারটা চেঞ্জ করে দিব, ডট পোর্টফোলিও H1 কালার চেঞ্জ, মার্জিন, এই গেল পোর্টফোলিওর হেডলাইন। এরপর আসি পোর্টফোলিওর ইমেজ ট্যাগের মধ্যে, ডট পোর্টফোলিও IMG হাই
15 উইথ আচ্ছা উইথ দিয়ে দেখি 100% কি হয় দেখি। আচ্ছা মার্জিন এই যে পোর্টফোলিও ইমেজ, এটা কি একটু উপরে উঠে এসে যাই হোক, ওগুলো পরে আপনারা চেঞ্জ করে নিন। এই যে পোর্টফোলিও সেকশন। এরপর আপনার আরও অনেক ধরনের সেকশন থাকে। সার্ভিস সেকশন আছে আমাদের এখানে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে। আমি এখানে আরেকটা সেকশন দিতে চাই, সার্ভিসের জায়গায় সার্ভিসটা পরে দিই আমি। আচ্ছা সার্ভিসটাই দিই, ওয়েট এক মিনিট। বাট ডিভ নিলাম, এই ডিভের ক্লাস দিব হচ্ছে আপনার টিম, ক্লাস টিম। টিমের মধ্যে তো বুঝে নেই কী কী থাকে। আপনার টিম মেম্বার যারা থাকে প্রত্যেকের ছবি থাকে। আমরা সিএসএস করানোর সময় আপনাদের কার্ড ইমেজ দেখাইছিলাম, কেমন কার্ড সেকশনের মধ্যে ইমেজ দিয়ে যে ইয়েগুলো দেখাইছিলাম ওইটার মতোই করে করব আমরা। এর মধ্যে আমি আরেকটা ডিভ নিচ্ছি, এই ডিভের ক্লাস দিলাম হচ্ছে আপনার কন্টেইনার। এটার একটা হেডলাইন, আওয়ার টিম, কেমন। এই হেডলাইনের একটা ক্লাস দিচ্ছি আমি টেক্সট সেন্টারের জন্য, টেক্সট সেন্টার, কেমন। দেন আসি আমি হচ্ছে আপনার আরেকটা ডিভ নিলাম, এটাকে ক্লাস দিলাম রো, ওই আগেরটার মতোই, ক্লাস রো। দেন হচ্ছে এর ভিতরে আমি আরেকটা ডিভ নিচ্ছি, এই ডিভের ক্লাস আপনার কলাম লার্জ হচ্ছে 3, কলাম মিডিয়াম 3, কলাম স্মল 12। আইটেম ক্লাস, এর ভিতরে আমি দিব হচ্ছে কি আপনার ইমেজ, আইএমজি, এটার ক্লাস হচ্ছে কি আপনার ইমেজ ফ্লুইড, অল্টার দেওয়ার দরকার নেই, পরে এটা বুঝেন আপনারা সবাই। এরপর এটার ভিতরে আমি আরেকটা ডিভ নিচ্ছি, যে ডিভের ক্লাসটা দিব হচ্ছে কি আপনার ডেসক্রিপশন, কেমন। ও ক্লাসের নামই তো লিখিনি, ক্লাস ডেসক্রিপশন।
পেন। আচ্ছা, ডেজিগনেশন পরে দিচ্ছি এটার। এটার ক্লাস, টেক্সট মিউটেড। আচ্ছা, এখানে আপনার এটা দিলাম হচ্ছে আপনার সিটিও। কেমন? আমার ইমেজের সোর্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এইগুলো আমার একজনের কাজ। কেমন? এখন শুধুমাত্র আপনার এটাকে কপি করব, এই রোটাকে কপি করে করে বাকিগুলোকে পেস্ট করে দিব। চারজনের একটা টিম নেই। চারজনের টিম নিলে এটাকে আমি 4টা কপি করব। রোটাকে না, রোয়ের ভিতরে এটাকে কপি করব। 4। ধরেন এটা আমি দিলাম হচ্ছে, এটা অন্য একজনের নাম দিব, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এটা হচ্ছে সিটিও। তারপর হচ্ছে গিয়ে আপনার সিএফও। আর কি কি থাকে? ম্যানেজার। কেমন? এই চারজনের ডিসক্রিপশন দিলাম। এখন একটা একটা করে ডিজাইন করা শুরু করি। আচ্ছা, আমি এটার আউটপুটটা কি দেখে নিই কেমন আসছে আমার টিমের। পোর্টফোলিও গেল, এই যে আওয়ার টিম। এখানে আছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিটিও, চিফ টেকনিক্যাল অফিসার, সিএফও, চিফ ফাইন্যান্স অফিসার, তারপর হচ্ছে কি আপনার ম্যানেজার। কেমন? এই হচ্ছে চারজন ব্যক্তি। এখন চারজনের প্রথমত আমি যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার নাম হচ্ছে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও না, সরি, পোর্টফোলিও তো আগেই নিলাম। কি যেন নিলাম ক্লাসটা? ও, টিম। টিমের মার্জিন M0, পজিশন হচ্ছে গিয়ে রিলেটিভ। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে আপনার টোটাল। এর মধ্যে আমার একটা হেডলাইন আছে, টিম H1। H1 দিয়েই তো দিয়েছিলাম হেডলাইন, তাই না? কালার, কমন কালার এটাই দিলাম। মার্জিন 2em, হেডলাইন গেল। এরপর আর কি আছে? আচ্ছা, হেডলাইন গেল। তারপর হচ্ছে আইটেম ক্লাস, মানে হচ্ছে কি আপনার টোটাল যেটার মধ্যে আমার ইমেজটা আছে, তারপর হচ্ছে নাম আছে, ডেজিগনেশন আছে। এই আইটেম ক্লাস ডট
এক্সকিউজ মি, টিম ডট আইটেম, পজিশন দিলাম রিলেটিভ, তারপর হচ্ছে আর কোনো ক্লাস আছে এখানে? হ্যাঁ, এই ডেসক্রিপশন ক্লাস আছে একটা, ডট টিম ডট ডিইএসসি ডেসক্রিপশন, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, কমন কালার, একটা কমন কালার দিলে হয় কি আপনার সব জায়গায় একই রকম দেখা যায়, জিনিসটা সুন্দর লাগে আপনি। তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, বর্ডার দিব একটা নিচের দিকে, বর্ডার বটম লেফট রেডিয়াস। আপনার বর্ডারটা হবে, এর আগে মনে আছে কিনা আপনাদের এই টাইপের একটা কাজ করাইছিলাম, এই যে ইসের, ওকে, ইফেক্টটা আসলে পুরোটা তো কাজ করতেছে না, এটারে আর একটু কমাই দিই, ট্রানজিশনও তো কাজ করতেছে না। এটা 5 সেকেন্ড দিই, আর এটা হচ্ছে আপনার 83% দিই। জি জি, না না, 5 সেকেন্ড দিলাম, কই কোনো পরিবর্তন তো দেখতেছি না। দাঁড়ান, এটা আরেকটা বিষয় আছে আপনার এখানে, যে আমি ইয়াটা দিছি, ট্রানজিশনের ইয়াটা দিছি না, এখানে হচ্ছে আমি একটা, যে এটা কি বলে, যে কুইরির একটা ইফেক্ট আমি এখানে দিব, দাঁড়ান, কিন্তু আমার এটা তো আমি এত ইয়াটা দিই নি, এটা হচ্ছে আপনার আরেকটু কমাই দিই, থ্রি না দিয়ে 80% দিই। আচ্ছা, এটা তো সেন্টারে আসতেছে না, এটা একটু দেখি কি কারণে আসতেছে না। স্প্যানের কোনো কাজ দিইনি না? আচ্ছা, এটার মধ্যে আমি একটা হুবার দিই, আর একটু ইফেক্ট দিই নতুন করে, ডট টিম ডট আইটেম, তারপরে টিম আইটেম,
আইটেমের ভিতরে হচ্ছে আপনার ডেসক্রিপশন। হুবার আগে আপনার এর মধ্যে দিয়ে নিই, ডিএসসি হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার উপরে যেটা আছে এটা দিলেই মনে হয় ভালো হবে, সব জায়গায় একই রকম দেখাবে। রিলেটিভ পজিশন অ্যাবসলিউট দিব, অ্যাবসলিউট আচ্ছা আগে অ্যাবসলিউট দিয়ে দেখি, নাতে রিলেটিভ দিয়ে দিব না। উইথ 89%, প্যাডিং 5 em, টপ 0, border top, bottom, টপ না বর্ডার বটম, আমি তো ওইটা তো বটমেই দিছি না। এই স্পেলিং এর কারণেই তো মাইর খেতেছে সবগুলো জিনিস। লেফট রেডিয়াস আচ্ছা আপনার 0, আচ্ছা আমি দেখি হুবারটা কাজ করে কিনা এখন। এটার একটু অপাসিটি দিলে মনে হয় ভালো হইতো। জিনিসটা সুন্দর দেখাইতো। .3 আচ্ছা স্যার ট্রানজিশনটা একটু কমাই দিন। 3 সেকেন্ড দিই। দেখি 3 সেকেন্ড দিলে কি হয়। আচ্ছা আরো একটু কমাই দিই, 2 সেকেন্ড দিই। এবার আরো তাড়াতাড়ি আসবে। ওকে ঠিক আছে, আওয়ার টিম হয়ে গেল। এরপর হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট,
কন্ট্যাক্টে তো আপনার সাধারণত ফর্ম থাকে, তাই না? আমরা একটা ফর্ম নিব। কন্ট্যাক্ট। আচ্ছা, এই পার্টগুলো আমরা এইভাবে একটা নোট দিয়ে দিলে মনে হয় ভালো হতো। কন্ট্যাক্ট, কারণ হচ্ছে অন্য যে কেউ যদি এই কোড ইউজ করে তখন খুব সহজে বুঝবে দেখে। our team, portfolio, এটা হচ্ছে আপনার হেডার, এই হচ্ছে আপনার নেভিগেশন। এটার ক্লাস হচ্ছে গিয়ে আপনার কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কি কি থাকতে পারে? আপনার একজন মানুষের নেম, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে মেসেজ, আর বেশি কিছু না। ওকে, এর মধ্যে আমি একটা ডিভ নিলাম, এটাকে দিলাম হচ্ছে আপনার কন্টেইনার। দেন হচ্ছে আমি এটার মধ্যে আপনার ফর্ম নিলাম, ফর্মের ভিতরে একটা ডিভ। এর আগে আপনাদেরকে এই কাজগুলো করাইছিলাম ফর্মের। এই ক্লাস হচ্ছে গিয়ে আপনার রো, ডিভ ক্লাস হচ্ছে কলাম, লার্জ 4, কলাম মিডিয়াম 4, কলাম স্মল 12। কেমন? এই হচ্ছে ফর্মের হেডলাইন। H1 লিখে দিলাম গেট ইন টাচ। গেট ইন টাচ। এরপর এটাকে কপি করে বসায় দিলাম, হেডলাইনটা উঠাই দেই, এটার আলাদা একটা ক্লাস দেই, ক্লাসের নাম দিলাম রাইট। এর ভিতরে হচ্ছে গিয়ে আমি ফর্মের কন্টেন্টগুলো নিব। ডিভ এটা হচ্ছে গিয়ে আপনার ফর্ম গ্রুপ, আচ্ছা এর আগের ইয়াটা একটু আমরা কপি করে নিয়ে এসে বসাই দিলেই তো হইতো, আগে যে ফর্মের কাজ করছি। আচ্ছা যাই হোক, ইনপুট টাইপ, টাইপ হচ্ছে আপনার টেক্সট,
ক্লাস হচ্ছে আপনার ফর্ম কন্ট্রোল, এটাকে হচ্ছে আপনার উইডটা দিব হচ্ছে লার্জ উইড, ফর্ম কন্ট্রোল লার্জ। আচ্ছা, এটার একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। প্লেস হোল্ডারের ভিতরে থাকবে এন্টার ইউর নেম। এখানে আর আমি কোনো লেভেল টেবেল দিইনি, কেমন, শুধুমাত্র ফর্মটা থাকবে, কোনো লেভেলের দরকার নেই। কথা বুঝতে পারছেন কি না? ওকে, এই গেল আমার একটা ইনপুট। এরপরে আরেকটা দিয়ে দিচ্ছি। নেম দেওয়ার পরে আর কি দিতে হয়? নেম, ইমেল, আর হচ্ছে কি আপনার মেসেজ। ইমেইল, ইমেল, কেমন? এরপরে আমি এটাকে আবার কপি করে নিলাম, ইনপুটটা উঠাই দিলাম। এর মধ্যে নিব হচ্ছে আপনার টেক্সট এরিয়া, সিম্পল টেক্সট এরিয়াটা নিলাম। এর ক্লাস ফর্ম কন্ট্রোল লার্জ, জাস্ট এটুকুই, আমাদের কাজ শেষ। ফর্ম কন্ট্রোল লার্জ। এরপরে একটা ইনপুট দিয়ে দিই বাটনের জন্য। তাকে এটা কপি করে দেওয়ার দরকার নেই, অনেকগুলো কপি করলাম। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, ক্লাস হচ্ছে আপনার বাটন, বিটিএন প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারি দিই। আবার হচ্ছে বাটন, ব্ল্যাক। ভ্যালু দিয়ে দিলাম, যেহেতু সে মেসেজ দিচ্ছে। সেন্ড, কোন কলামে যাবে সেটা না দিই, ফাঁকা রেখে দিলাম। কেমন? আমি যদি ফর্মটাকে এখন ইয়াতে দেখি, এই যে সিম্পল গেট ইন টাচ, এন্টার ইউর নেম, ইউর ইমেইল, টেক্সট এরিয়া। এর মধ্যে কোনো প্লেস হোল্ডার টেল্ডার কিছুই দেয়নি। আচ্ছা, এখানে কিছু এটা ডিজাইন করে দিই, কারণ ওগুলোর সাথে মিলার জন্য, সুন্দর দেখার জন্য একটা আলাদা ডিজাইন করে দিই। প্রথমত আমি কি নিছিলাম, ক্লাস হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম
আচ্ছা, এটা শুরুতেই মার্জিন দিয়ে দিব 5 em, 0 পজিশন রিলেটিভ, ওকে। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্মের একটা হেডলাইন ছিল মেবি, হ্যাঁ একটা হেডলাইন আছে H1, তার প্যাডিং 2 em, 1 পিক্সেল, কালার ওই আগেরটাই, আচ্ছা গেল আমার হেডলাইন। হেডলাইনের তার কাজ নেই। আর কি আছে ক্লাস, এই যে এখানে একটা আছে রাইট ক্লাস, ডট কন্ট্যাক্ট ফর্ম রাইট, এটার ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল। এই তো, আচ্ছা এইটুকু আগে দেখে নিই কি অবস্থা হয়েছে, হেডলাইনের কালারটা ঠিক হয়েছে কিনা। রাইট ক্লাসটা ডট দিয়ে ধরেন। ডট দিয়ে ধরি নেই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকি কাজগুলো করতেছি এখন। এরপর আর কি আছে ভিতরে, রাইটের মধ্যে আর কি আছে, বাটন আছে একটা, বাটনের ক্লাসটা দিই, ডট ডট রাইট, তারপর হচ্ছে আপনার বাটন ডট বিটিএন, বিটিএন সেকেন্ডারি, ওকে। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, কালার আচ্ছা, বর্ডার 0, এই গেল হচ্ছে আমার বাটনের কাজ। আর কি কি আছে ভিতরে, প্লেস হোল্ডারগুলো আছে, আর হচ্ছে কি আপনার ইনপুট এরিয়াগুলো আছে বাকি। এই যে বাটন, এরপর আসি হচ্ছে কি আপনার প্লেস হোল্ডার, রাইট
ডট ফর্ম কন্ট্রোল ফর্ম কন্ট্রোলের মধ্যে হচ্ছে আপনার প্লেস হোল্ডার। আচ্ছা, আরেকটা বিষয়, ক্লোন প্লেস হোল্ডার কি ব্যাপার? তার কালার, 2-3, ফন্ট সাইজ 15 পিক্সেল। এখন এর ভিতরে আমি চাইলে একটা ফন্টও দিয়ে দিতে পারি। ফন্ট আমি এখন দিয়ে দেবো না, ভালো লাগতেছে না, ফন্ট যা আছে তাই থাক। আচ্ছা, ফন্ট কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখি একটু, যে আসলে আমার এটা প্লেস হোল্ডারটা কাজ করছে কিনা। তার মানে বোঝা গেল যে আমার প্লেস হোল্ডার সিলেক্টরটা কাজ করে নাই। স্যার স্কোপ রেজোলিউশন অপারেটর ইউজ করেন, ডাবল কোলন দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, ডাবল ক্লোন, এটাই তো জিজ্ঞেস করলাম এতক্ষণ, এটাই জিজ্ঞেস করলাম আমি আপনাদের। কে বলতেছেন এটা? স্যার আউট অফ নেটওয়ার্ক স্যার। আমি তো জিজ্ঞেস করলাম রে ভাই, আমি চাইল্ড ইয়া আপনার চাইল্ড ক্লাস বা চাইল্ড সিলেক্টর কিভাবে সিলেক্ট করব আমি জিজ্ঞেস করলাম তো। এই ডাবল কোটেশন, হ্যাঁ, ডাবল ক্লোন দিলাম। ওকে, থ্যাংক ইউ খোকন সাহেব। হ্যাঁ, এই যে ঠিক আছে, সুন্দর। ওকে, তাহলে আমরা এক কাজ করি, কালারটা চেঞ্জ করে দিই, গ্রিন না দিয়ে আপনার ওইটা দিয়ে দিই আর কি, ভিতরে যে কালারটা ছিল। হ্যাঁ, দেখি কালারটা কী রকম দেখায়, কারণ সবগুলোর মধ্যেই আমি এই অরেঞ্জ কালারটা দিছি। এই যে নেটবারের হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এলিমেন্ট, এটা হচ্ছে কি আপনার ডট ক্লিক ইভেন্ট ফাংশন, আচ্ছা, ডলার সাইন, সিলেক্টর হচ্ছে বডি HTML, ডট অ্যানিমেট, স্ক্রল, স্ক্রল হচ্ছে টপ, স্ক্রল টপ,
কোলন ডলার সাইন আইডি সিলেক্টর, তাই না? আইডি সিলেক্টর কি যেন, হ্যাশট্যাগ প্লাস, এই যে এখানে এক একটা সিনট্যাক্স এক এক রকম। আপনার পিএইচপিতে আমরা কনকেট করি হচ্ছে আপনার ডট সাইন দিয়ে, এখানে কনকেট করি প্লাস সাইন দিয়ে। দিস ডট ডাটা ভ্যালু ডট অফসেট, ডট টপ। ঠিক আছে, দেন 1000 মিলিসেকেন্ড, কেমন? আর এখানে তো এটা লিঙ্ক আপ করানোই আছে। আস্তে আস্তে আসতেছে এখন। আচ্ছা, প্রত্যেকটা আমি, ওইটার তো সমস্যা নেই, ওইটা নিজের মতো করে করে নিতে পারেন। প্রত্যেকটাকে আমি, প্রত্যেকটা যখন ক্লাস আমি নিচ্ছি ওই ক্লাসগুলোকে আমি ইয়ে করে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ন্যাব লিঙ্ক কলামস হেডারের তো দরকার নাই আমাদের, হচ্ছে ডেসক্রিপশন, এটারও দরকার নাই, ডেসক্রিপশন অ্যাবাউট। আচ্ছা, মার্জিন তো একটা দিলাম 4, আবার আরেকটা দিব হচ্ছে মার্জিন টপ। মার্জিন টপ হচ্ছে কি আপনার 3 দিই। এইগুলো হচ্ছে আপনার অ্যাবাউট, সেটা চেক করে নিই আগে। না, এটা ভিতরে ঢুকে যাচ্ছে তো। আচ্ছা, মার্জিন টপ আমি পিক্সেল দিয়ে দেখি। টোয়েন্টি পিক্সেল